রাসায়নিক ফার্টিলাইজার এর ব্যবহারটা কমিয়ে নিয়ে এসে জৈব সারের উৎপাদন বাড়ানো এবং জৈব সার এবং অজৈব বা রাসায়নিক সারের রেশনাল করে ইউজ করার ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। এজন্য এখানে আমাদের জৈব সার বা জৈব চাষাবাদ আমি বলবো না, জৈব সার উৎপাদনে কৃষক ভাইদেরকে যাতে উৎসাহ দেওয়া যায়, এই ক্ষেত্রে নীতিমালা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে কাজ করতে হবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। দায়িত্ব পালন করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি বলতে হয়, টেকনিক্যাল চ্যালেঞ্জের কথা যদি বলি, সেটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে আপনি যেটা ইতিপূর্বে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, তার মধ্যে এই ক্লাইমেট চেঞ্জ একটা বিষয় এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারকে নিশ্চিত করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে কৃষির ট্রান্সফরমেশন যেটা বা এই যে ন্যায্য মূল্য প্রাপ্তিতে পোস্ট হারভেস্ট লস যেটা হয়, এই ফল বা সবজির এই লসটাকে কমানো আর একটা বড় চ্যালেঞ্জ হবে। আর একটা টেকনিক্যাল চ্যালেঞ্জের মধ্যে যেটা যে ক্লাইমেট চেঞ্জের কারণে বলবো যে সেচ ব্যবস্থাপনা, এবং আর একটা বড় চ্যালেঞ্জ আছে যেটা মাঠে এক্সটেনশন কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে এই যে ফার্টিলাইজার যেগুলো আছে, রাসায়নিক ফার্টিলাইজার এর ব্যবহারটা কমিয়ে নিয়ে এসে জৈব সারের উৎপাদন বাড়ানো এবং জৈব সার এবং অজৈব বা রাসায়নিক সারের রেশনাল করে ইউজ করার ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। এজন্য এখানে আমাদের জৈব সার বা জৈব চাষাবাদ আমি বলবো না, জৈব সার উৎপাদনে কৃষক ভাইদেরকে যাতে উৎসাহ দেওয়া যায়, এই ক্ষেত্রে নীতিমালা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে কাজ করতে হবে। আর যদি বলেন প্রশাসনিক যে সমস্যা, যদি বলেন প্রশাসনিক সমস্যার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের অবশ্যই আমাদের ভালো কর্মকর্তা যেমন আছে, আবার কিছু কিছু কর্মকর্তা কর্মচারী তারা হয়তো ওই মানেন না, এই জন্য এবং তাদের এথিক্সগত কিছু সমস্যা আছে বেশ কিছু কর্মকর্তার, সেই জায়গায় আমাদের আসলে কাজ করতে হবে যে একটা পজিটিভ মানসিকতা এবং ডিপার্টমেন্টকে ওন করে, কৃষিকে ওন করে কাজ করার মানসিকতা তৈরির ক্ষেত্রেও একটা বড় চ্যালেঞ্জ আছে আমি মনে করি।